কোটা সংস্কার আন্দোলনের সময় গেল 18 জুলাই রাজধানীর লালবাগে পুলিশের গুলিতে নিহত আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। এই ঘটনায় দুদিন ধরে লালবাগ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ 91 জনের বিরুদ্ধে মামলা নিয়ে গড়িমসি চলছে। এর প্রতিবাদে রাতে নিহত শিক্ষার্থীর বাবাসহ কয়েকশো শিক্ষার্থী থানা ঘেরাও করে বিক্ষোভ করছে। সেখানে উপস্থিত হয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সেখানকার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার মাহবুব। মাহবুব, কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? কেন মামলা নিতে চাচ্ছে না থানা পুলিশ? তাদের বক্তব্য কি? শিক্ষার্থীরা কি বলছেন? মুন্নাফ, আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ যে পুলিশের গুলিতে সরাসরি একদম তার শরীরে গুলি লাগে এবং সেই ঘটনায় কিন্তু মামলা নেয়ার ব্যাপারে তার স্বজনরা কিন্তু থানায় ঘোরাঘুরি করছেন। তবে লালবাগ থানার যিনি ওসি তিনি কিন্তু আসলে মামলা নেওয়ার ক্ষেত্রে দুদিন ধরে গড়িমসি করছেন। আজকে আসরের পর যেটি হয়েছে যে এলাকাবাসী তারা এসছেন মামলা কেন নেওয়া হবে না সেই জবাবদিহিতা চাওয়ার জন্য, বা মামলা কেন নেওয়া হবে না, তাদের যেই এলাকাবাসী খালিদ তার মৃত্যুতে কেন হত্যা মামলা রুজু করা হবে না এই প্রশ্ন জানবার জন্য তারা যখন এসছেন সন্ধ্যার পর কিন্তু এখানকার যে ওসি সে বেশ গড়িমসি করে বিভিন্ন কথাবার্তা বলে নেওয়া হবে বলে পরে কিন্তু তারা সন্ধ্যার পর সেই ওসি তার রুম তালা দিয়ে বের হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু ফিরে আসেনি। এবং এলাকাবাসী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তারা কিন্তু থানায় চলে এসেছেন। এবং কেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা যারা প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থী এবং মানুষকে হত্যা করতে পেরেছে তাদের ব্যাপারে সেই ক্ষমতাচ্যুত হওয়ার পরেও কেন মামলা নেওয়া হবে না সেই প্রশ্নই কিন্তু এলাকাবাসী জানতে চাচ্ছেন এবং তারা এসছেন। এবং আমরা তাদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং জানবার চেষ্টা করেছি যে পুলিশের পক্ষ থেকে আসলে কি বলা হয়েছে। এবং এলাকাবাসী যেটি বলছেন যে আসলে তারা স্বজনদের পক্ষ থেকে বারবার যেই 91 জনের নামে তারা মামলা করতে চেয়েছেন, বারবার থানায় আসলেও এখানকার যে ওসি রয়েছেন লালবাগ থানার ওসি তিনি বারবার আসলে তাদেরকে সময় ক্ষেপণ করে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। এবং সবশেষ আজকে বিকেলে যখন তারা এসছেন এবং এলাকাবাসী যখন একজোট হয়ে এসেছেন যে মামলা নিতেই হবে, কেন নেওয়া হবে না সেটির ব্যাপারে জানার জন্য এসছেন, তখনই কিন্তু ওসি আর বেশিক্ষণ থানায় অবস্থান করেনি, সন্ধ্যার পরে বের হয়ে গেছেন। এবং এলাকাবাসী যেমনটি অভিযোগ করছেন যে মামলার যে কাগজ, সেই কাগজ মূলত এই থানার যে ওসি আছেন তিনি তাদের কাছ থেকে নিয়ে যাদের ব্যাপারে মামলা করা হচ্ছে তাদের কাছে সেই মামলার তথ্য বা অভিযোগের তথ্য পাচার করা হচ্ছে এবং তাদেরকে আসলে জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদের ব্যাপারে মামলা করতে এলাকাবাসী একজোট হয়ে এসেছেন, এমনটাই কিন্তু এলাকাবাসীর অভিযোগ। এবং কোনোভাবে তাদের সঙ্গে সময় ক্ষেপণ করে আসলে যেই আসামি তাদেরকে আসলে ছাড় দেওয়ার মন মানসিকতা এখানকার ওসির মধ্যে তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু এলাকাবাসী অভিযোগ করছেন। তবে খালিদ হাসান সাইফুল্লাহ যে নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে মর্মান্তিকভাবে, আসলে সেটি কিন্তু সারা দেশবাসীকে বেশ নাড়া জাগিয়েছে। এবং আমরা দেখেছি যে সন্ধ্যার পরে যখন এলাকাবাসী তারা থানায় আসলে ওসির কাছে সেই জবাব চাইবার জন্য এসেছেন, এরপরেই কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা এবং সেনা সদস্যরা এখানে এসেছেন এবং তারা সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন যে এ ব্যাপারে মামলা হবে এবং এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ সেনাবাহিনীর আশ্বাসের পর যারা সাধারণ মানুষ রয়েছেন বরাবরের মতোই তারা সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চান এবং তারা কিন্তু এখন এই থানার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। থানার ভেতরে কিন্তু কয়েকশো সাধারণ